আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটা ভাষণ দিয়ে বলেছে যে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্যে ভারতের সেনাবাহিনীতে রেডি থাকার জন্য নির্দেশ দিয়ে বলছে। আর বলছে যে সম্ভাব্য যুদ্ধও হতে পারে। তো এখন কথা হচ্ছে যে আমাদের সাথে তারা বলে যে আমাদের বন্ধু ভাবাপন্ন দেশ। আসলে ওরা কোনো বন্ধু ভাবাপন্ন দেশ না। এরা হলো রাক্ষস, এরা হলো শোষিত জাতি, এরা হলো জাতিতে হিন্দু। এরা এদের ধর্মকর্ম যেরকমের ঠিক নাই, এদের কথাবার্তাও সেরকমের ঠিক নাই। তাই যদি হইতো তাহলে পরে এই তাদের ধর্মগ্রন্থ যদি ঠিকই মানতো তাহলে পরে তারা গরু মাংস খাওয়ার অপরাধে তারা মানুষ পিটিয়ে মারতে পারতো না। তাদের ধর্মগ্রন্থ তো আছে যে গরু একটা লোকে যদি গোস্ত খায় তাহলে পরে তাদের গ্রন্থ অনুযায়ী তাদের 1 বছর তাদের দেবতাদের সন্তুষ্ট রাখতে পারবে। অথচ তারা এই জন্যই গরু খাওয়ার অপরাধে মানুষ মেরে ফেলায়। অথচ তারাই গরুর মাংস রপ্তানিতে শীর্ষে অবস্থান করতেছে। এটা হলো সম্পূর্ণভাবে একটা মুসলমানদের উপরে বৈষম্যমূলক একটা ব্যবস্থা চালু করছে, এটা নিধন করার জন্য, আর কিছুই না। ভারত একটি মহান দেশ হলেও কিন্তু তাদের যে শাসক তারা মহান না, তারা হলো এক রকমের রাক্ষস, যারা প্রতিবেশীদের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না, তাদের গিলে খাবার চেষ্টা করে। এই অতিরিক্ত বাড়াবাড়ির জন্যে তারা নেপালের সাথে সম্পর্ক হারিয়েছে, শ্রীলঙ্কার সাথে হারিয়েছে, পাকিস্তানের সাথে তো নাই, আর চীনের সাথে তো মার খেয়ে সোজা হয়ে থাকে। এখন মালয়েশিয়ার থেকেও তারা আউট হয়েছে। এখন বাংলাদেশ চালু রাখছে, যার কারণে এখন বাংলাদেশের ভিতরেও আওয়াজ উঠতেছে ইন্ডিয়া বয়কট এবং ইন্ডিয়া খেদাও আন্দোলন। এখন এই যে সব ফাজিল মার্কা মানুষ তারা, এবং যেসব এইসব আমাদের দেশে যেসব শাসক চাপিয়ে রাখছিল, তারা সম্পূর্ণ দেশের স্বার্থ বহির্ভূতভাবে তারা কাজ করে গেছে। সম্প্রতি ফেনীতে বন্যা হয়েছে তাদের এই কূটচক্রান্তর জন্য। তারা এতদিন ধরে পানি ছাড়ে নাই, হঠাৎ করে এই বছরে পানি ছাড়ে দিছে। এর আগে কোনো দিন এরকম বন্যা হয় নাই, হয়েছে, কিন্তু তারা ছাড়ছে তাদের ইচ্ছা মতো। এই ফেনীর সোজা 4টে ব্রিজ আছে, 4টে ব্রিজ পার হয়ে গেলেই পারে ইন্ডিয়া, সোজাসুজি আড়াআড়িভাবে খুব কাছাকাছি ইন্ডিয়ার থেকে সমুদ্র বন্দর। ওই ভারতের 7 সিস্টারের কাছে সরাসরি সমুদ্র বন্দর নাই, এবং মেনল্যান্ডের থেকে তাদের সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন। সামান্য একটু চিকেন নেক দিয়ে আসা যায়, কিন্তু তাদের অনেক ব্যয়বহুল জায়গা দিয়ে আসা যাওয়া করা লাগে। এই জন্য তারা এই বাংলাদেশকে বেছে নিছে। আর বিগত সরকার দিয়ে তারা এরকমই চেষ্টা করছে, 7 সিস্টারের বাঁচানোর জন্য তারা ফেনী নদীর উপরে ব্রিজ তৈরি করছে। এই ব্রিজ দিয়ে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু নাম দিছে। মৈত্রী সেতু না, তাদের হলো কেন আগ্রাসন সেতু। এটাই হলো সবচেয়ে বড় কথা। আমাদের দেশে কিভাবে আগ্রাসন চালাবে তার জন্য বেশ কঠোর পরিশ্রম এবং দীর্ঘদিনের পরিকল্পনা হাতে নিয়েছে। তার অংশ হিসাবে বঙ্গবন্ধু শিল্প অঞ্চলে এই ফেনীর কাছেই অবস্থিত, সেখানে সমুদ্র বন্দরে 900 একর জায়গা নেছে। তারা অন্য কোথাও কিন্তু নেয় নাই, তাদের স্ট্র্যাটেজিক পজিশনে নিছে। আর আমাদের দেশ শান্তিপ্রিয় দেশ, শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে অশান্ত করার জন্য 7 সিস্টারতে বাঁচানোর জন্য বাংলাদেশের চট্টগ্রামকে আলাদা করার জন্য এই সিস্টেম এবং পরিকল্পনা নিয়েছে।
দেশবাসী সজাগ হন, এই রাক্ষসের হাত থেকে দেশ বাঁচান। যারা ছাত্র সমন্বয়ক আছেন, দেশের রাজনীতিবিদরা যারা আছেন, তারা দেশপ্রেমে মনোযোগী হন এবং এই সেভেন সিস্টারের বাঁচাতে যায় আমাদের চট্টগ্রামকে আলাদা করেন না। আমরা শান্তিপ্রিয় জাতি, তাদের সাথে একভাবে থাকতে চাই, একসাথে থাকতে চাই, মিলেমিশে ভাই ভাইয়ের মতো। কিন্তু তাদের শাসক গোষ্ঠী এবং তার অনুগত যেগুলো চর আছে, তারা কখনোই এটা হতে দেবে না এবং হতে দিচ্ছে না। এই যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত নিয়েও একটা কথা আছে। জাতীয় সঙ্গীতটা রচনা করছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করা জাতীয় সঙ্গীত বাংলাদেশে এখনও রয়েছে। সবাই পুনর্বিবেচনা করেন। যারা দেশের নীতি নির্ধারকরা রয়েছেন, তাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা পুনর্মূল্যায়ন করেন যে এটা কতটুকু যুক্তিযুক্ত। এবং বাংলাদেশে ভারতীয় আগ্রাসন মুক্ত হওয়া এখন সময়ের দাবি, এবং ভারত থেকে যে 26 লক্ষ শ্রমিক রয়েছে তাদেরকে বহিষ্কার করা সময়ের দাবি। ব্রিগেডিয়ার জেনারেল আজমি বলেছেন যে তাকে টর্চার করেছে ইন্ডিয়ান অফিসাররা এসে। বাংলাদেশে এসে কিভাবে তারা টর্চার করে, এটা অত্যন্ত দুঃখের বিষয়, করুণ এবং মর্মাহত। আপনারা সবাই ম্যাপে দেখছেন, এই যে ফেনীর অবস্থা, এই যে আঙ্গুলের মাথায় এখানে দেখছেন, এখান দিয়ে 4টা সেতু বাদ দেওয়া আছে। এখান থেকে মিজোরাম নিচের দিকে হলো বঙ্গবন্ধু শিল্প অঞ্চল। এখানে 900 একর জমি নিয়েছে তারা, 900 একর জমি নিয়ে সেখানে বানাইছে তারা। একবার বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক পজিশন নিছে। এখান দিয়ে তারা একবার ডুবাই মারবে, আবার হয়তোবা এখানে যদি তারা সিভিল বেশে যদি সৈনিক অফিসার পাঠায়, তাহলে পরে বাংলাদেশের কী অবস্থা হবে ভেবে দেখুন। বাংলাদেশ